পঞ্চবটির গভীর অরণ্যে বনবাস কাটাচ্ছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। চারদিকে ছিল শান্ত প্রকৃতি আর পাখির ডাক। হঠাৎ সেই বনে প্রবেশ করল রাক্ষসী শূর্পণখা। দূর থেকেই সে রামচন্দ্রকে দেখে মুগ্ধ হয়ে গেল। রামকে পাওয়ার জন্য শূর্পণখা এক সুন্দরী নারীর রূপ ধারণ করল। শূর্পণখা রামের কাছে এসে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিবাহিত, তুমি বরং লক্ষ্মণের কাছে যাও। লক্ষ্মণও শূর্পণখাকে প্রত্যাখ্যান করলেন। এতে সে ভীষণ রেগে গেল। ক্রোধে শূর্পণখা তার ভয়ঙ্কর রাক্ষসী রূপ ধারণ করল। শূর্পণখা সীতার দিকে ঝাঁপিয়ে পড়ল। সীতাকে রক্ষা করতে এগিয়ে এলেন লক্ষ্মণ। লক্ষ্মণ শাস্তি হিসেবে শূর্পণখার নাক ও কান কেটে দিলেন। রাম আর লক্ষ্মণ আমাকে অপমান করেছে, আমি এর প্রতিশোধ নেব। আমি তোকে কথা দিচ্ছি, এর ফল ওদের ভুগতে হবে। এই অপমানের প্রতিশোধ নিতেই পরে রাবণ সীতাহরণের পরিকল্পনা করে, আর সেখান থেকেই শুরু হয় রামায়ণের মহাযুদ্ধ।